সকালবেলা উঠেই যেন যুদ্ধ শুরু। তোমাদের কি একই হাল আমার মতো? নমস্কার, আমি দীপিকা ফ্রম কলকাতা। তো সকাল 6:30 থেকে উঠেই শুরু হয়ে যায় আমার জার্নি। সকালবেলা উঠেই প্রথমে ফ্রেশ হয়ে আমি চলে আসি রান্নাঘরে। যেহেতু সবাই কাজে যায়, খাবার নিয়ে যায়, সেই জন্য রান্নাটা আমার আগে কমপ্লিট করতে হয়। তারপরেই আছে সংসারের বাকি কাজ, তারপরে মেয়েকে আনতে যাওয়া স্কুল থেকে। তারপরেও যেন কাজের শেষ থাকে না, একটার পর একটা সারাদিন চলতে থাকে, একদম সেই রাত 11টা অবধি। তো একটু হয়তো রেস্ট পাই দুপুরে, সেটাই আমার জন্য অনেকটা যথেষ্ট। তারপরেই শুরু হয়ে যায় আবার রাতের রান্না। তো কোনো কোনো টাইম আমি চেষ্টা করি রাতের রান্নাটা সকালেই সেরে রাখার। আর যেহেতু মেয়েকে স্কুলে আনতে যেতে হয়, সেভাবে টাইমও পাই না যে সকালে সবটুকু রান্না আমি করে রেখে দেবো। তো অগত্যা রাত্রেও আমাকে কিছুটা রান্না করতে হয়। সকালেই প্রথমে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, তারপরে বসিয়ে দিয়েছি একটু মটর সিদ্ধ করব, ঘুগনি করব। আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, আর আটাটাও মেখে নিয়ে পরোটাগুলো করে নেব, তারপরে রান্নাগুলো করব। তো আজকে মেনুতে বেশি কিছু ছিল না। আজকে করেছিলাম পুঁই শাকের তরকারি, আর একটু ভেন্ডি, একটু পটল ভাজা, একটু ডিম ভাজা আর ডাল। এটাই ছিল আজকের মেনু। আজকে আর বেশি কিছু খেতে ভালো লাগছিল না, তো আজকে এটা একদম ছিমছাম রান্না করার চেষ্টা করেছি, যেটা সবাই খেয়েও নেয় আবার ভালোও লাগে। পুঁই শাকটা আমাদের বাড়ির সবাই মোটামুটি খায়, আমার মেয়েও খেয়ে নেয়, সেই জন্য আর কোনো অসুবিধা হয় না। তাছাড়া ডাল তো আমাদের বাড়ির সবার ফেভারিট, তো সেই জন্য ডাল, ডিম ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর এদিকে করেছিলাম পুঁই শাকের তরকারি। এখানে ঘুগনিটাও আমি করে নিয়েছি, আর এদিকে বসিয়ে দেবো একটা ছোটো কড়াইতে ভাজাগুলো। তো দুদিকে বসালে কী বলো তো তাড়াতাড়ি হয়ে যায়। জানি বাসনটা অনেকটা পড়ে, কিন্তু কিছু করার নেই, যেহেতু টাইমেই সব কিছু কমপ্লিট করতে হয়, তার জন্য একটু বাসন তো পড়বে। তো যাই হোক, দুদিকে আমি বসিয়ে দিয়েছি। আর ভাতটা তো আগে আমি ফুটিয়ে 1 ফুট দিয়ে আমি নামিয়ে রেখে দিই। যারা যারা তোমরা আমার ব্লগ দেখো, অনেক ব্লগে হয়তো এই কথাটা আমি বলেছি যে আমি ভাতটা কীভাবে করি। যেহেতু গ্যাসের এখন প্রচুর দাম, আর পুরোটা আমাকে গ্যাসেই করতে হয়, এক্সট্রা কোনো আর কিছু নেই তো যাতে করব, তো সেই জন্যে আর মানে ভাতটাকে আমি সেইভাবে করার চেষ্টা করি যাতে গ্যাসটাও কম পড়ে আর ভাতটাও আমার হয়ে যায়। তো ঘুগনিটা আমার এখানে হয়ে গেছে, আমি এবার একটু ডালটা করে নেব। আর এদিকে ঢেঁড়স ভাজাটা আমি ছোটো কড়াইতে বসিয়ে দিয়েছি, আর পটলটা একটু পরে ভাজবো। মেয়েকে আগে স্কুলে পাঠিয়ে দিই, তারপর ওকে রেডি করব, রেডি করে ওকে পাঠিয়ে দিয়ে আবার বাকিটা রান্না সারবো। তো ঘুগনিটা হওয়ার পর আমি এখানে ডালটা করে নেব। তো এভাবেই চলতে থাকবে আমার কাজ দিনের পর দিন। তো তোমরাও হয়তো অনেকে আছো যারা আমার মতো সকালবেলা উঠে রান্না করো, বা হয়তো আমার থেকে আরও অনেক ভোরে ওঠো। সত্যি কথা, এর থেকে ভোরে আমি উঠতে পারবো না। হ্যাঁ, প্রথম মেয়েকে যখন স্কুলে দিয়েছিলাম ভয়ে উঠে পড়তাম যদি মানে মেনটেন না করতে পারি। তো এখন যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, এখন আর অসুবিধা হয় না। তো 6:30টাতে উঠলেই আমার মনে হয়ে যায়। তো আমি 6:30টায় একটু আগে উঠি, কিন্তু রান্নাটা আমি 6:30টার দিকেই বসাই। তারপর মেয়েকে আমাকে রেডি করাতে হয়, কিছুটা রান্না আমি এখানে করে রাখি, তারপর ছুটি আবার মেয়েকে রেডি করাতে। ও 7টার মধ্যেও বেরিয়ে যায়, 7:30 থেকে ওর স্কুল। তো ওকে রেডি করাটা আমার আগে দরকার, তারপর বাকি কাজ। তো ডালটাও আমার এদিকে হয়ে গেছে, আর পটল ভাজাটাও আমি বসিয়ে দিয়েছি। রান্নার জোগাড় থাকলে বেশি টাইম লাগে না অবশ্যই, কিন্তু তাও সকালবেলায় যেন একটা টেনশান হয়ে যায়, একটা দৌড়াদৌড়ি পড়ে যায় যে কী করব না করব, কোনটা আগে করব সত্যিই বুঝে পাই না। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক কমেন্ট করো। নমস্কার, টাটা।